আজকের পর্বে আলোচনা করব তোমাদের দশম শ্রেণী বাংলা বিষয়ের মডেল সেট নিয়ে, যেটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তো এই দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র আলোচনা করব। এখানে বিভাগ ক খ করে ভাগ করা রয়েছে। আমি প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তরগুলো সহ কিন্তু আলোচনা করছি আজকের এই পর্বে। তোমরা এই সেটটি খুব ভালো করে প্র্যাকটিস করো, তোমরা কিন্তু এখান থেকে হুবহু প্রশ্নগুলো কিন্তু কমন পাবে। তো এটা 40 নম্বরের একটা প্র্যাকটিস সেট তোমাদের আমি আলোচনা করব উত্তর সহ, যার সময় কিন্তু 1 ঘন্টা 30 মিনিট। প্রথমেই রয়েছে দেখো বিভাগ ক। বিভাগের প্রথম যে প্রশ্ন নির্দেশ, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। 7টা প্রশ্ন থাকবে তোমাদের এখানে, 7 নম্বর কিন্তু, ঠিক আছে। এরপরে প্রথম যে প্রশ্ন রয়েছে দেখো, যে এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? এই উক্তিটির বক্তাকে। এটা হচ্ছে তোমাদের 1 দাগে প্রশ্ন। এখানে অপশন রয়েছে গল্পকথক, ভবতোষ, কাশীনাথ, আর হচ্ছে অনাদি। তো এখানে উত্তর হবে কিন্তু অনাদি, সঠিক উত্তর। 2 নম্বর, অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব যে বিষয়ে রাজি হইয়াছিল তা হলো, 4টে অপশন, উত্তর করবে রামদাসের স্ত্রীর দেওয়া মিষ্টান্ন গ্রহণে। 3, উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু। এই যে অসুরারি রিপু, এই কথাটির অর্থ কি? এই কথাটির 3 দাগের এই কথাটির অর্থ তোমরা করবে, দেখো, অসুরদের শত্রু, দেবরাজ ইন্দ্রের শত্রু, রামচন্দ্র নাকি দশানন রাবণ। তো উত্তর করবে দেবরাজ ইন্দ্রের শত্রু, অসারিরু রিপু। 4 নম্বর, জীবনহারা অসুন্দর করতে ছেদন। অসুন্দরের ছেদন করতে আসছে কে? নবীন, কালবৈশাখী, শিশুচাঁদ নাকি দেবতা। এখানে এটার উত্তর করো যে নবীন, যে কিনা জীবনহারা অসুন্দরের করতে ছেদন, ঠিক আছে। তাহলে অসুন্দরের ছেদন কে করতে আসছে? সে হচ্ছে নবীন। 5 রয়েছে কি অনুরূপ সমস্ত পদটার ব্যাসবাক্য। অনুরূপ এই যে সমস্ত পদ, এর ব্যাসবাক্য করলে হবে তোমরা যে রূপের যোগ্য, ঠিক আছে, সে হচ্ছে অনুরূপ, রূপের যোগ্য, এটা হলো অনুরূপ। 6 হচ্ছে র, এর, দের ইত্যাদি বিভক্তিগুলি পূর্বপদের সাথে যুক্ত হয়ে যে তৎপুরুষ সমাস গঠন করে তাকে কি বলে? 6 অ্যান্সার করবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। 7 রয়েছে উপমান কর্মধারায় সমাসের একটা উদাহরণ। উপমান কর্মধারায় এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে ন্যায় দিয়ে, যে তুষারের ন্যায় ধবল, মানে তুষার কি দেখো সাদা, তাই না? আর ধবল মানে কি, তাও কিন্তু বলছে সাদা। তাহলে বলছে তুষারের ন্যায় ধবল, অর্থাৎ তুষারের মতো সাদা, মানে বরফ যেমন সাদা হয় সেরকমই সাদা। দুটো কিন্তু সেমই রয়েছে। এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাসের একটা এক্সাম্পল। এরপরে নির্দেশ রয়েছে কম বেশি 20টা শব্দে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কিন্তু তোমাদের 1 মার্কসেরই লিখতে হবে, কিন্তু এটা এসএ কিউ পার্ট, যেখানে 6টা প্রশ্ন থাকবে। উত্তরগুলো বলছি দেখো। প্রথম প্রশ্ন, এবারের মতো মাপ করে দিন ওদের। মানে বক্তা কি কারণে কার কাছে মাপ চেয়েছিলেন, এই প্রশ্নটা রয়েছে। তো এর উত্তরে তোমরা এটা লেখো যে এটা কিন্তু বহুরূপী থেকে নেওয়া, ঠিক আছে। তো সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে স্কুলের এক মাস্টারমশাই দয়ালবাবুর লিচু বাগানে পুলিশরূপী সেই হরিদার কাছে স্কুলের 4 জন ছেলের জন্য কিন্তু মাপ চেয়েছিল। কারণ লিচু চুরি অপরাধে পুলিশরূপী সেই হরিদা ছেলেগুলোকে কিন্তু আটকেছিল, আর এই কারণেই মাস্টারমশাই মাপ চেয়েছিলেন। হলো 2, দেখো, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। মানে সুখবরটা কিসের? এইটি নেওয়া হচ্ছে তোমার পথের দাবি থেকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো যাই হোক, এইভাবে গুছিয়ে লিখবে। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্যাংশে বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা অপূর্বকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দেয়, তখন সেই লাথির চোটে তার যে হাড় পাজরা সেটা ভাঙেনি। সেই সুখবরেই কিন্তু উপস্থিত হিন্দুস্তানি মানুষেরা খুশি হয়েছিল। 3, সমূলে নির্মূল করিব পামরে আজি। তো বক্তা এই পামরকে কিভাবে সমূলে নির্মূল করবেন বলে মনে করেছেন? কিভাবে? এটা হচ্ছে তোমাদের
অভিষেক যে কবিতা রয়েছে, অভিষেক কবিতা থেকে নেওয়া, মাইকেল মধুসূদন দত্তের লেখা। তো উত্তরটি এমনভাবে গুছিয়ে লিখবে, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে বক্তা মেঘনাদ পাপিষ্ঠ রামচন্দ্রকে প্রথমে ঘোর স্বর্ণলে ভস্ম করবে এবং তারপর সেই বায়ু অস্ত্র দিয়ে সেই ভস্ম উড়িয়ে নির্মূল করবে বলে মনে করেছে। ক্লিয়ার? নেক্সট রয়েছে দেখো 4 নম্বর, অব্যয়ীভাব সমাসের এই রকম নামকরণ হলো কেন? আচ্ছা, মানে ওই সমাসটার অব্যয়ীভাব নামকরণ এরকম হয়েছে কেন? কেন হয়েছে দেখো, কারণ বাংলা ব্যাকরণে অব্যয়ীভাব সমাসের এরকম নামকরণের কারণ কি, এর যে পূর্বপদ, দুটো পদ থাকে, পূর্বপদ পরপদ। তো পূর্বপদে অব্যয় থাকা এবং সেই অব্যয়ের অর্থ প্রধান হওয়া, মানে পূর্বপদের যে অর্থ সেটাকে অব্যয় হবে কিন্তু তার প্রাধান্য পাবে অর্থ, ঠিক আছে? তো এই কারণে কিন্তু এর নাম হয়েছে অব্যয়ীভাব সমাস। নেক্সট রয়েছে অলোপ দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ। অলোপ দ্বন্দ্ব কি? মায়ে ও ঝিয়ে, মায়ে ঝিয়ে। আর নবরত্ন সমস্ত পদটির ব্যাসবাক্য সহ সমাস। আচ্ছা, নবরত্ন এইটার যদি এই যে এটা কিন্তু সমস্ত পদ নবরত্ন, আর এর যদি ব্যাসবাক্য করো তাহলে হবে নবরত্নের সমাহার, এবং যদি এর যে সমাস জানতে চায় তখন হয়ে যাবে কিন্তু এটা সমাহার দ্বিগু সমাস। তাহলে নবরত্ন, নবরত্নের সমাহার, আর সমাস হচ্ছে সমাহার দ্বিগু। ক্লিয়ার? এরপর দেখো তোমাদের রয়েছে 3 মার্কসের প্রশ্ন। তো সেখানে কিন্তু 60টা শব্দের মধ্যে লিখতে হয় এই 3 মার্কসের প্রশ্নগুলো। এটা তোমাদের যে প্রশ্ন রয়েছে সেটা একবার দেখে নাও। 1 নম্বর রয়েছে, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটিকে আর তার চেহারা ও চোখের বর্ণনা কিভাবে ফুটে উঠেছে তা লেখো। 2, সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে। এই রথীন্দ্রোৎসব বলতে কাকে বোঝানো হয়েছে? এ প্রসঙ্গে কবি কোন পৌরাণিক অনুষঙ্গ ব্যবহার করেছেন? দেখো তোমাদের সাজেশন প্রশ্ন সেকেন্ড ইউনিটের জন্য পোস্ট হয়ে গিয়েছে, তোমরা দেখে নাও প্লেলিস্ট থেকে। আর এর উত্তর সমস্ত কিছু রয়েছে প্লেলিস্টে, তোমরা সব পেয়ে যাবে। যদি কোনো প্রশ্ন বা উত্তর বা গল্প কবিতা নাটক বুঝতে অসুবিধা হয় বা তোমাদের কোনো প্রশ্ন রয়েছে তা সমাধান করার জন্য অবশ্যই কমেন্ট করো, তোমাদেরকে অবশ্যই সেই প্রশ্নের সমাধান করে দেওয়া হবে। তো 4 দাগে কি প্রশ্ন রয়েছে সেটা একবার দেখে নাও। 4 দাগ, এখানে রয়েছে 5 মার্কসের প্রশ্ন, 150 শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? 150 শব্দের মধ্যে কিন্তু লিখতে হবে। প্রথম প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করেন, উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও, আর তিনি যে চমৎকার ঘটনাগুলো ঘটিয়েছেন তা পাঠ্যাংশ অবলম্বনে লেখো। 1 আর 2 রয়েছে, তারপর সকালে গেলাম পুলিশকে খবর দিতে। তো এখানে বক্তাকে আর তিনি কি কারণে পুলিশকে খবর দিতে গেছিলেন, আর এই প্রসঙ্গে বক্তা আর কি ভেবেছিলেন? দেখো তোমাদের এখানে আমি আবার একটা সাজেশন বলে দিচ্ছি, তোমরা সবসময় চেষ্টা করবে যে প্রশ্নগুলো পার্ট মার্কসে দেওয়া থাকবে, যেমন এখানে এই 4-এর 2 দাগ কিন্তু দেওয়া রয়েছে, 1+2+2, তো এই ধরনের বা পার্ট কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু সবসময় উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, 5 দাগ দেখো, 5 দাগে রয়েছে কম বেশি 150 শব্দ, এখানেও কিন্তু 5 মার্কসের প্রশ্ন। তো নমিপুত্র পিতার চরণে, এখানে পিতা পুত্রকে আর তাদের যে কথোপকথন সেটা লিখতে হবে সেই পাঠ্যাংশ অবলম্বনে। আর 2 রয়েছে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, মানে জরায় মরা মুমূর্ষু বলতে কবি কাদের বুঝিয়েছেন আর কবির এমন অভিমতের কারণ কি? এটা 5, 2+3 দাগ দেওয়া রয়েছে। এরপরে রয়েছে কবিতা অংশ থেকে যে 150 শব্দ, এটাও 4 মার্কসের। আচ্ছা, এটা কিন্তু একটা নাটক থেকে দেওয়া রয়েছে, ঠিক আছে? যে 4 মার্কসের প্রশ্ন নাটক থেকে দেওয়া। এটা 6, জাতির সৌভাগ্যের সূর্য আজ অস্তাচলগামী, মানে কোন জাতির কথা বলা হয়েছে, আর সৌভাগ্যের সূর্য অস্তাচলগামী কেন? আর ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কার সম্পর্কে বক্তা এই কথা বলেছেন আর এই কথা বলার কারণ? এরপরে তোমাদের আরেকটা পার্ট রয়েছে, দেখবে কোনি, এখান থেকে 2টো প্রশ্ন, যে এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়। হ্যাঁ, বক্তা এইটাই বলতে কি বুঝিয়েছেন আর ওকে বলতে কার কথা বলা হয়েছে, বা বক্তার এরকম মনে হওয়ার কারণ কি?
এই প্রশ্নটি ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের সাজেশনে এই সমস্ত প্রশ্নগুলো দিয়ে রেখেছি উত্তর সহ। আর তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, বক্তা কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, আর এই প্রসঙ্গে বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে আর কীভাবে উৎসাহিত করেছেন তা লেখো। ক্লিয়ার? এর পাশাপাশি তোমাদের থাকবে কিন্তু প্রতিবেদন রচনা, হ্যাঁ, দুটো থাকবে, একটা অতিমারি করোনা ভাইরাসের নিয়ে আর একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানের প্রতিবেদন। তো এই দুটো টপিকও থাকতে পারে বা অন্য টপিকও থাকতে পারে, তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিও। এটা একটা মডেল সেট, এখানে এর জন্য কিন্তু তোমাদের 5 মার্কস থাকবে, ঠিক আছে? তো এই হলো তোমাদের পুরো মডেল সেটটি নিয়ে আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।